অ্যাপ্লিকেশন আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দে। মাত বুঝছেন নি? লস্কর বাজার গেছেন, আপনি বাইকে হান লইয়া, বাইকে যাইন তো বেশিরভাগ মানুষ, বা এল্টোয় গিয়া গড়িয়ে গিয়ে লই লিছেন দুধ দেরা 50,000 দিন। এখন বাইকের ঘরে গাই উঠিব নি? বাইক হনথিয়ে গাইলি আটি আইতানি গাই খিলা আনতা গাড়ি দিয়া এগুলো হয় বাউনি, এগুলো কিতা হয় বাউনি। আগে এমনি বাউনি ভাবা যাইত আটি আইতা। একজনটে বার করলা বলে আমার গোটা নিয়া আশোক সারের রোজার দ্বারও কোনো আমার বাড়ি অন্য গিয়া আমার কথা নিয়া দিতা টেকা কত দিতাম বলে 200 বা 300। এখন তো গাড়ি বাড়ি গেছে, ম্যাজিক টাকা তুললায় হে বেটা এনে দিলাইলো, আপনি আপনার বাইকে আই গেলায়, গাইও বাড়িতে আই গেল, এগুলো হয় বাউনি। এইভাবে অলি যারা আছেন এরা হইলা আল্লাহর বাউনি। যেরকম সুবহান আল্লাহ। আমরা যারা আল্লাহ ভাইতাম, আমরা জায়গা চিনি না, কোন জায়গায় যাইতাম, কিলা যাইতাম, কোন অবস্থায় যাইতাম, পথ কোনবাই রাস্তা কোনবাই চিনি না। অলিও হল ধরলাম, অলিও হল হইলা আল্লাহর বাউনি। তারা আমদারে পথ দেখাই 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 আল্লাহ পর্যন্ত পৌঁছায়। ও মুর্শিদ, মুর্শিদ যে দৌড়ছ, মুর্শিদর ছায়ার তলে যে ঢুকি গেছো, আল্লাহ ভাই লইছ। এই কারণে বেটায় কইছে মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি পথে চিনি না গো, সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও। মুর্শিদে কিতা দেখাইতা? পথ দেখাইতা। আমি পথ চিনি নি, আমার বাড়ি বড়াইল্লা হান্দিত, আপনারা আইনো আইয়ালো ঘরতে একদিন সুন্দরী হুজুর আইছে, এখন আমাকে পটকি গেছে। বাড়ি আপনারা কেউ চিনইনি, বাড়ি চিনতে হইলে কিতা করা লাগবো? যে বাড়ি চিনইন তানে লিয়ে যাবা লাগবো। আল্লাহর বাড়ি খেয়ে চিনেন, আমার মুর্শিদে চিনইন। ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি রহমানির রহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. عن النبي صلى الله عليه وسلم أنه قال: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النيران أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله. ভেড়া হইল অন্য থেকে বাইরে দিলেন, ফাল্লা পড়ি যায় ফাতার হইল দূরে হই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আর বাচ্চা বলেন না তোর হারো আরো সুন্দর সিতারা তাহার চেয়ে অধিক সুন্দর আমার নবীর চেহারা। আল্লাহুম্মা জোরে জোরে বলেন।
وعلى آل سيدنا সম্মানিত আজকে এই বাৎসরিক উরুস তথা ইসাইলে সব মহফিলের সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরামগণ, সামনে বসিয়া আছেন এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাগানের কচিকাশি বুলবুলিরা তথা বাড়ির আড়ালে থাকা পর্দানিশী মা ও বোনেরা, আমি আপনারা প্রত্যেকরা জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ আমি কিছু অসুস্থ, 2-3 থাকি জ্বরেও বেড়া করে, খাসিও বেড়া করে, খাসির ওষুধও খাইয়ার, অর্থ কি সব কিছু খাইয়ার। এরকর দিন আমরা তা হুয়া মানে তাগন মাস মেঘ দেবা হলা না। আজকু প্রোগ্রাম 3টা, মাগরিব পরে যাইমু আলগাহুর, এরপরে আপনার ও রাস্তা দিয়ে গিয়ে আবার যাইমু শাহপুর, 8টার সময় গিয়ে আজিম। আল্লাহর কাছে দোয়া করবা যে বেমার খান শিফা দিতা, আর রাস্তাঘাটর যত দুর্ঘটনা আছে তা থেকে আমরা বাঁচাইতা হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে জায়গাতে আইছি তানে বালা শ্রেণী আমরা সুপরিচিত আশক স্যার, তানে আমরা কিতা ডাকি আশক স্যার। মূল নাম হইল আশরাফ উদ্দিন। না, আমি তানে সর্বপ্রথম দেখছি বা চিনছি 2007 ইংরেজি, পূর্ব সেনাপুর খলিলিয়া মাদ্রাসা, ওখানে দারুল কিরাতে পড়াইছিলাম 2007 ইংরেজি। কিন্তু রোজা মাস গুলা আসলো, 4-5 রোজা বাদে গুলা গেছে। 4-5 রোজা পরে আমি নইয়ে পড়াইছি। মৌলানা মাসুক আহমদ সাহেব আসলা, হেড হুজুর, তাই যোগাযোগ করি আমারে আনসলাম, সাইকেল লইয়া আইসি গেছি। ও তানে চিনছি, তান গেছে মোল্লাকে লেগে যে আইছে আরাম পাইছে। ঠিক নি না বেঠিক কইছেন? যদিও স্কুলও চাকরি করছেন তাই, কিন্তু তান গেছে আধ্যাত্মিক মাল আছে। এই কারণে এখন পর্যন্ত তানিনো আমরা যে মহফিল করি ইটা থেকে তোলাও বলা আমরা পাই। এখন প্রশ্ন হইতে পারে, অলিহলর যে কবর আছে এগুলি আমরা মাজার হই এখানে, রওজা হই এখানে, আর এমনি আমরা হই কবর, এমনি আমরা হই কবর। অনেক আলিমকল আছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রোজা শরীফরে কবর হই। অনেক আলিম আছেন তারা হন কবর। কবর খোয়ার পিছে তারার যুক্তিও আছে, শুদ্ধও দেখায় তারা, কিন্তু বুঝো ভুল আছে, কিন্তু বুঝো ভুল। কোন চাই আমি যদি গড় বানাই 5 কোটা দিয়া, সারার নাম কিতা গড়, সারার নাম গড়। এই সুন্দর গুণ আছে নিসবাত, সারার নাম গড়। যেন রান্ধনী গড়ের নাম কিতা, এগুলোর নাম উন্দাল, ভাগর, বদলি গেছে না নাম, কিতা লাগে নাম বদলিছে। ইন রান্দা হওয়া যেন কুটুম বই নিকানোর নাম এল, যেন কুটুম বই নিকানোর নাম এল, যেন জাবাজতি তাকে দান তাকে এখানোর নাম বাখা, এখানে তো ঘরের ভিতরে নানি। যেন গিয়া অফিস করি এখানোর নাম বাথরুম, এখানোর নাম এখান ঘরের ভিতরে না বাড়ে নাম ভিতরে, ঘরের ভিতরে না বাড়ে নাম বদলিল এখানে তার গুণে, নাম বদলিল এখানে তার গুণে। এইভাবে যত মানুষে মাটির নিচে রাখা হইব সমস্তর নাম কবর। সমস্তর নাম কি কবর। বন্দার ক্যাপাসিটির কারণে, বন্দায় যে আল্লাহরে ডাকিয়া যে ক্যাপাসিটি সংগ্রহ করছেন, ক্যাপাসিটির কারণে তার কবরটে আল্লাহ বদলাইয়া রওজা বানাইয়া দিলাই। বাজির সুবহানাল্লাহ। মূলত এখান খবর, মূলত এখান খবর আমরা তানে রাখছি কবর, থান ক্যাপাসিটির কারণে এখান কবরও রইতে পারে আর রোজাও হইতে পারে। আল্লাহর হাবিবে ফরমাইন, তোমরা যে মুর্দারে যে কবরের মধ্যে রাখো, এই কবরের 2টা রূপ, কয়টা রূপ?
দুইটারু ফাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর হয়তো জান্নাতের একটা টুকরা হইবে, নতুবা মানুষের কবর দুজখের একটা গাড়া হয়ে যাইব। এখন মুমিন মানুষ যারা, মুত্তাকি মানুষ যারা, আল্লাহর মকবুল মানুষ যারা, তারার কবর জান্নাতের টুকরা হইব না দুজখের গাড়া হইব? কইছেন জান্নাতের টুকরা হইব। এই জায়গার মাঝে আশরাফ সারর জন্য যে জায়গাত আইছি তার কবর এখন দুজখের টুকরা না জান্নাতের টুকরা? জান্নাতের টুকরা। ও জান্নাতের টুকরা রে খোয়া হয় রাউদা। জুড়ে হই সুবহানাল্লাহ। বুঝছেন নি? আমরার মা বাবার কবর ইকান কবর রইল, আর তান ইকান রৌজাখানে হইল। বলে ইকান জান্নাতের টুকরা হয়ে গেছে। আমরা মা বাবার ইচ্ছাইন ওইতেও পারে না ওইতে পারে, আমরা দেখি আর না, কিন্তু ইকান হয়ে গেছে। ইনো মানছি আমরা সব মানছে সাক্ষী দিই, আর ইনো আইয়ার ইনো আইলা লাভ আর ইকান হয়ে গেছে শিওর। এখন আল্লাহর হবিবর যে রৌজা আছে, এটারে কবর হইতাম না রৌজা হইতাম? রৌজা শরীফ হইতাম। কারণ আল্লাহর হবিব যে কবরিস্তানের দ্বারে দিয়া গেছনি, কবর আল্লাহ রৌজা বানাই লইছেন, জান্নাতের টুকরা বানাই লইছেন। এমনকি আমরা যারা আলিম হল আছি, নবী যে ফরমান আল উলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম যারা আছেন এরাও ইয়াতাহলা নবীর বংশ, নবীর ওয়ারিস। যদি কোনো আলিম কোনো কবরিস্তানের দাঁত দিয়া হাঁটিয়া যায়, তাই জানাইনো নাই না কবর আছে, যাইতা না ফাতেহা পড়েছেন, না এখলাস পড়েছেন, না দুরূদ শরীফ পড়েছেন, না জিয়ারত করছেন, জানাইনো নাই না কবর আছে। শুধুমাত্র হাঁটিয়া গেছেন যদি হক্কানি আলিম হইয়া থাকেন, তাই না হাঁটিয়া যাওয়ার কারণে এই কবরিস্তানের মুর্দা যদি কোনো আযাবের মধ্যে থাকেন, ওই আলিমের খাতিরে আল্লাহ আযাব থাকি নাজাত দিলাই বাজিরে কইন সুবহানাল্লাহ। এমনিও বা আটিয়া গেছেন এক আলিম সাহেব, তাই জানেনি নাই না খবর আছে। আটিয়া যাওয়ার কারণে কিতা হয়েছে, এই কবরে যদি কেউ আযাব তখন নাজাত দিলাইছেন। আলিম দ্বারা দিয়ে আটিয়া যাওয়ার কারণে কবর হয়ে গেছে জান্নাতের টুকরা। আর আলিম হল জানওয়ারিস মূল জৈন আমরার নবীজি, তান কবর খান খবর রয়েছেন না জান্নাতের টুকরা হয়েছে? টুকরা খানে আস্তায় জান্নাত হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। এখন আর একটা শব্দ আমরা কই মাজার, আর একটা শব্দ কই কিতা মাজার। যেমন আজমির শরীফ যাই আমরা মাজার, সরাটিগড় যাই মাজার, টানটুত যাই মাজার, রোজাও কই মাজারও কই। এখন মাজার অর্থ কিতা? মাজার হইয়া থাকলো ওই জিনিসটা খোয়া হয় যেন বেশি বেশি জিয়ারত করা হয়, যদি কই না সুবহানাল্লাহ। এখন আমার আব্বার খবর আছে, জিয়ারত ডেইলি খবর হইব, খুব হইতে ফাঁসবার হইব। খরিতে আমি একলা করবো, আমি খোয়া বাদ তুই যাইতে করলে করবা। খুব বেশি যদি করেন, তাই 1999 মারা গেছেন, এখন তার খবর খুব জিয়ারত হইতে ডেইলি ফাঁসবার হইব, এতেই বেশি হইব। কিন্তু ঠিক না মোকামা যান যদি খবর হইব 500 বার হইব। বর্তমানে টানটুত খবর হইব 500 বার হইব। আজমি শরীফ খবর হইব হাজার হাজার বার। এই কারণে এই কারণে আমরা মাজার হইয়া থাকি, যেখানে বেশি বেশি জিয়ারত হইয়া থাকে ও জায়গায় হয় মাজার। আমরা বুঝতে পারলাম মূলত মুর্দা যে জায়গার মধ্যে রাখছি, এই জায়গার নাম যদিও কবর হইয়া থাকে, মুর্দার কারণে এই জায়গার নাম কবর থেকে বদলিয়া আল্লাহ রওজা শরীফ বানাইয়া দিলাম। মূলত ঘর বানাইছি 4 কোটা, বানাইছি ক কোটা? 4 কোটা। এক সালের তলে আসাম টাইপ 4 কোটা ঘর বানাইছি, 4খান ঘর। যেখানে আমি ফুটি এখানের নাম হয়ে গেছে বেডরুম, এখানের নাম বেডরুম। যেখানে কুটুম তো এখানের নাম হয়ে গেছে এল। যে জায়গার মাঝে আমি রান্ধি এখানের নাম হয়ে গেছে উন্দাল। এখন কেউ যদি বড় করতে ডাক দে, তুমি খানা রাবা, তুমি খিতা হইবা, গরো হইবা নি না এলো, খিতা হইবা এলো। এলো যদি তাকে ডাক দেন, যদি এলো উন্দালো তাকতে ডাক দিলে কিতা কইবা উন্দালো। তো গরর ভিতরে যে জিনিস রাখছো, জিনিসের কারণে যখন গরর নাম বদলি গেছে, গরর নাম বদলিয়া এল হয়ে গেছে, গরর নাম বদলিয়া উন্দাল হয়ে গেছে, গরর নাম বদলিয়া বেডরুম হয়ে গেছে। এইভাবে কবর যেখানে আছে মুর্দার কারণে কবর, কোনো কবর রওজা হয়ে গেছে, আর কোনো কবর দুজখরে গাড়া হয়ে গেছে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, হায় আল্লাহ, আমরা যত প্রিয়জন, যত আপনজন, যত আত্মীয় স্বজন আছেন, এদের কবর ডে আপনি মৌলা জান্নাতের টুকরা বানাই দাও। সবে বলো আল্লাহুম্মা আমিন। এখন ইনো যে স্যার আছেন,
সার হইয়ার আমরা তো সবসময় সার হইলে চিনি না নি তাই কবর শেষ নি না জিত্তা আসেন কিতা হই জিত্তা আসেন না শেষ আমরা এনে আইসেন তাই দেখতরা নি দেখতরা আমরা খাতির করি মাতি আননি না খাতিরে মাতলে হইতো না খাতিরে মাতলে হইতো না দলিল সহকারে মারতে লাগবো রৌজার মাঝে যারা আসেন কবরের মাঝে যারা আসেন সব মুর্দা এক প্রকার জীবিত জুড়ে হৌ সুবহানাল্লাহ মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমান সাইরিল আমওয়াতি আইদান ইয়াসমাউনা সালাম ওয়াল কালাম ওয়া তুরাদু আলাইহিম আমাল আকারিবিহিম বাদাল আইয়াম যত মুর্দা কবরের মধ্যে আসেন এরা কবরের মাঝে এক প্রকার জীবিত তারারে সালাম দিলে সালামের জবাব দেন সুবহানাল্লাহ জোরে কইন না সুবহানাল্লাহ এমনকি বালা বালা দিনও তারারে নিয়া আউলাদর আমল দেখানি হয় বালা বালা দিন হইতে যেমন ওই শববরাত 3 তারিখ দিন গত রায় শববরাত নানি এই শববরাত আমরা আউলাদে যে আমল করবো আমরা বাপদাদা মা বাপরে নিয়ে দেখানি হইব যারা খবরে গেছেন গিয়া তাহলে বুঝলাইলাম সব মুর্দাও খবরের মাঝে জীবিত হয়তো সশরীরে হইতে পারেন সশরীর ছাড়াও হইতে পারেন হইলে সব জীবিত এখন আমি যদি পেশাব করি কুলুফ লইয়া আঠি আপনি সালাম দিবানি খেনে কুলু আছে আমি যদি ভাত খাবার থাকি সালাম দিবানি খেনে ভাত খাবার আমি যদি দেখো না বাথরুম করিয়া সালাম দিবানি না খেনে বাথরুমও এখন কবরিস্তানত দাঁড়ো যাওয়ার বাদে আপনি সালাম দিলেই লাই আসসালামু আলাইকা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর তোমার সালাম দিলাম ও কবরবাসী এখন যদি মুর্দা মরা তখন কিতার উপরে সালাম দিয়াইলাই যদি মরা তখন জিত্তা মানুষ বেসাব থাকলে সালাম ধরায় না বাদ খাবার থাকলে সালাম ধরায় না ইনো বাসর তলে মুর্দা আসুন কি না ইয়ান্তা যদি উপরে কিতা সালাম দিয়াইলাই সুতরাং মোল্লা আলী কারিয়ে ফরমাইন সমস্ত মুর্দা কবরের মাঝে এক প্রকার জীবিত তারারে সালাম দিলে সালামের জবাব দেওয়ায় দিয়া তখন এই কারণে আমরা যারা প্রস্রাব তখন কুলুবর অবস্থায় তখন সালাম দেই না কারণ তাই জবাব দিতা না যেন খানিত তখন তানে সালাম দেই না কারণ তাই জবাব দিতা না যদি কেউ নমাজের মধ্যে থাকে সালাম দেই না জবাব দিতা নাই সুতরাং বোঝা গেল যেন তাকে জবাব আইতো না ইনো সালাম দেওয়া শরীয়তের নিষেধ আর যখন কবরিস্তানের দ্বারের মধ্যে আমরা সালাম দিলাম শিওর হয়ে গেলাম কবরিস্তান থেকে জবাব কিন্তু আইব জোরে হও সুবহানাল্লাহ শিওর এনে সালাম দিলে জবাব আইব আর না তো সালামের মাত হইল না অনেক এখন আল্লাহ ফরমাইতরা আমার রাস্তার যারা শহীদ হইছেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমার রাস্তার যারা শহীদ হইছেন মরছেন তারারে মরা হইও না এখন শহীদ হইল কয়েক প্রকার শহীদ কয়েক প্রকার যারা সরাসরি নিজের বদন লইয়া গিয়া যুদ্ধের ময়দানও শহীদ হইছেন তারা হইলা গিয়া প্রথম প্রকারের মাঝে 1 নম্বর তারা আমরা 3 জন যদি ফার্স্ট ডিভিশনে পাস করি মনে করেন 60-এর উপরে পাইলে কত ফার্স্ট ডিভিশন এখন আমি পাইছি 65 আমার ই মৌলানা সাহেবে পাইছেন 68 আমার হিদারা চাচায় পাইছেন 70 3 জন খিতা ফার্স্ট ডিভিশনের মাঝে 1 করবো তাই ফার্স্ট ডিভিশনের মাঝে 2 খে তাই ফার্স্ট ডিভিশনের মাঝে 3 খে আমি তাহলে আমরা রেজাল্ট দিতে হয় না প্রথম বিভাগে প্রথম স্থান প্রথম বিভাগে দ্বিতীয় স্থান প্রথম বিভাগে তৃতীয় স্থান মাত বুঝতেন এখন শহীদের 1 নম্বর হইয়া তাহলে যারা যুদ্ধের মাঝে গিয়া আল্লাহর রাস্তাত নিজের বদন লইয়া যুদ্ধত গেছেন শহীদ হইছেন তারার ক্লাস হইল 1 নম্বর তারার প্রতি নির্দেশ হইল যদি কেউ আল্লাহর রাস্তাত গিয়া নিজে শহীদ হয়ে বদন লইয়া গিয়া তারারে গোসল দেওয়াইও না আনা গোসলে তারারে মাটি দেও কারণ কিয়ামতের দিন তারার বদন যে রক্ত আছে এই রক্ত আল্লাহ তাআলারে দেখাইত আর যারা নিজের সেলফ রে নিজের শয়তান রে নিজের ক্যারেক্টার রে ঠিক করে লইছে নিজের মাঝে যে শয়তান আছে শয়তান রে ধ্বংস করে লইছে সারা জীবন আল্লাহর রাস্তা নিজের জীবন কি নিজের জীবন উৎসর্গ করছে এটারেও হওয়া হয় এক জাতের শহীদ ওই সমস্ত মিলাই আল্লাহ কইত্রা ওয়ালা তাকুলু লিমান
তুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তাত নিজরে শহীদ করছেন, জওয়ান কি শহীদ করছেন, কিবা তো শরীরটে শহীদ করছেন, কিবা তো নিজের মালটে শহীদ করছেন, তারারে তোমরা মরা হইও না, কবরের মাঝে তারা জিন্দা। দিরে হও সুবহানাল্লাহ। তাহলে বুঝাইলাম অলি হল তারাও এক প্রকার শহীদ, তারাও আস্থা মানুষ। যুদ্ধত গিয়া মারা গেলে খালি শহীদ হওয়া হয় না। আল্লাহর হবিব উহুদর ময়দানও, উহুদর যুদ্ধত আল্লাহর হবিবর শহীদ হয়েছে কটা দাঁত? দুইটা। কটা? দুইটা। তখন আমরা কিতা হই নবীজির দান শহীদ খানে শুধু দাঁত ভাঙ্গার কারণে শহীদ হয়ে দিলাম শব্দ। কারণ নবী যখন সম্মানী, নবীর দান সম্মানী, আমরা বুঝতে পারলাম আস্থা একজন মানুষ যুদ্ধত গিয়া মারা গেলে শুধু শহীদ হওয়া হয় না, যদি কোনো মানুষের হাত কাটা হয়ে যায় যুদ্ধত গিয়া, যদি হাত কাটি যায়, হাত শহীদ হয়েছে কইতাম পারি, আল্লাহর হবিবর দান ভাঙ্গিছে কইতাম পারি দান শহীদ। অর্থাৎ বুঝতে পারলাম যদি নিজর ভিতরে আল্লাহরে যদি আপনি ঢুকাই লইতে পারো, আপনি যদি আল্লাহর বনে যেতে পারো, নিজে যদি আল্লাহরে নিজর যদি বানাই লইতে পারো, তোমার জীবন যৌবন যদি আল্লাহর নামে দিলেইতে পারো, তাহলে তোমারও কিন্তু শহীদের লিস্টের মধ্যে রাখা হইব। জিরে বলো সুবহানাল্লাহ। আমরা তো মসজিদ মাটি দেই জানি, ইহারও আপনারা কেউর মাটি উঠি দিছেন নিয়ে এলাকার মাটি দেই, মাটি দেই দিয়া তো আমরা খিতা করি, আইই না নিজারত করিয়া মাটি দিয়া আইই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল, ইন্নাল মাইয়িতা ইজা দুফিনা সুমিয়া খাফাফা নিআলিহিম ইজা ওয়াল্লাউ মুনসারিফিয়ান। যখন কোন মানুষরে তোমরা মাটি দিয়া জিয়ারত করিয়া বাড়ি মুখা রওনা দিবাই, তখন মুর্দায় তোমরার ফাউর স্যান্ডেল কিবা তো জুতার আওয়াজ কবর থেকে শুনতে পাই। মরা সকালে মরছই, বিকালে মাটি দিছি বা সন্ধ্যা পরে মাটি দিছি। নবীজে ফরমাইন যখন আমরা মাটি দিয়া বাড়ি মুখা রওনা দেই, তখন মুর্দায় কবর থেকে আমরার ফাউর আওয়াজ পাই না, আমরা যেন আটিয়া যাই আর দেন এই হাটিয়া যাওয়ার আওয়াজ পাই, তখন বোঝা গেল কবরের মাঝে মুর্দা জিন্দা। আমরা লেখান সশরীরে হইতে পারেন না হইতে পারেন। অনেক মানুষ আছেন সশরীরে নাই, আবার অনেক আছেন সশরীরে। যেমন যদি কোনো মানুষ প্রকৃত হাফিজ্জা বহি যায়, তান বদনের ভিতরে সিনার ভিতরে কোরআন শরীফ ঢুকাই লইছেন, এই কোরআন শরীফ ঢুকানির কারণে কবরের মাঝে তান শরীরে মাটিয়ে খাইতো নাই। আল্লাহর বন্দা সেই হাফিজ্জা সশরীরে কবরের মধ্যে তাকবাজিরে বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম অলি হল যারা আছেন রোজার মাঝে জীবিত না মৃত? জীবিত। আমরা তারার কাছে আইয়া যদি দোয়া করি আল্লাহর দরবারও দোয়া কবুল হইব কি না? কবুল হইব। কবুল হইব কি না? হইব। এখন কইতে পারেন বলে ফির সাবে কিলা ফুয়া দিলে হইবা, ফির সাবে ফুয়া দিতে পারতা না, আমিও বুঝছি। আর হন কইতে পারবা, হন কইতে পারবা। এখন আপনার অরুণোদয় লাগে, কাগজ খাটাই নিয়া দিতা। অরুণোদয় লাগে 8,000 ফেব্রুয়ারির 20 তারিখ দিতা আমরা সিএমএ, কাগজ জ্ঞান খাটাই দিতাম, খাটাই দিলে হইব নি? দিতা খাটাই পঞ্চায়েত টাইম খাটাই দিতা। পঞ্চায়েত টাইম দিলে কিতা হইব বলে প্রেসিডেন্টের কাছে যাইব, প্রেসিডেন্টে নিয়া এমএলএর কাছে দিবা, এমএলএর কাছে যাইতে সরকারের কাছে যাইব, ব্লকও যাইব। একটা ডাল পাইছি না নি আমরা, কিন্তু অরুণোদয় পঞ্চায়েতই দিতরা না। অরুণোদয় পঞ্চায়েতই দিতরা না, দিতরা সিএমএ, কিন্তু কাগজ দিয়ে খানো পঞ্চায়েতের গেছে। এইভাবে আমরা যদি সিন্নি, আমরা যদি ফুয়া লাগে, আমরা যদি ফুড়ি লাগে, আমরা যদি চাকরি লাগে, আমরা যদি দল লাগে, আমরা যদি জন লাগে, আমরা যদি শান্তি লাগে, আল্লাহ দিতা। কিন্তু আমরা আল্লাহর পথ চিনি না হিসাবে অলির দরবার হইয়া অ্যাপ্লিকেশন করলাম, অবির চাব অলি আপনি আমার পক্ষ থেকে আমার অ্যাপ্লিকেশন আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দে। মাত বুঝছেন নি? লস্কর বাজার গেছেন আপনি বাইকে হান লইয়া, বাইকে যাই তো বেশিরভাগ মানুষ, বা এল্টোয় গিয়া গড়িয়ে গিয়ে লই লিছেন দুধ দেরা 50,000 দিন। এখন বাইকের ঘরে গাড়ি উঠিব নি? বাইক হনতিয়ে গাইলি আটি আইতানি, গাই কিলা আনতা গাড়ি দিয়া। এগুলো হয় বাউনি, এগুলো কিতা হয় বাউনি। আগে এমনি বাউনি ভাবা যাইতো, আটি আইতা। একজনটে বার করলা বলে আমার গোটা নিয়া
আশোক স্যারের রোজার দ্বারও কোনো আমার বাড়ি অন্য গিয়া আমার কথা নিয়া দিতা টেকা কত দিতাম বলে 200 বা 300। এখন তো গাড়ি বাড়ি গেছে ম্যাজিক টাকা তুললায় হে বেটা এনে দিলাইলো আপনি আপনার বাইকে আই গেলে গাইও বাড়িতে আই গেল এগুলো হয় বাউনি। এইভাবে অলি যারা আছেন এরা হইলা আল্লাহর বাউনি, যেরকম সুবহান আল্লাহ। আমরা যারা আল্লাহ ভাইতাম আমরা জায়গা চিনি না, কোন জায়গায় যাইতাম, কিলা যাইতাম, কোন অবস্থায় যাইতাম, পথ কোনবাই রাস্তা কোনবাই চিনি না। অলিও হল দল্লাম, অলিও হল ইলা আল্লাহর বাউনি। তারা আমদারে পথ দেখাই 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 আল্লাহ পর্যন্ত পৌঁছায়। ও মুর্শিদ, মুর্শিদ যে দৌড়ছ, মুর্শিদর ছায়ার তলে যে ঢুকি গেছো, আল্লাহ ভাই লইছ। এই কারণে বেটায় কইছে মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি পথে চিনি না গো, সঙ্গে কইরা নাও, মুর্শিদ পথ দেখাইয়া দাও। মুর্শিদে কিতা দেখাইতা? পথ দেখাইতা। আমি পথ চিনিনি, আমার বাড়ি বড়াইল্লা হান্দিত, আপনারা আইনো আইয়ালো ঘরতে একদিন সুন্দরী হুজুর আইসেন, এখন আমাকে পটকি গেছে। বাড়ি আপনারা কেউ চিনেননি, বাড়ি চিনতে হইলে কিতা করা লাগবো? যে বাড়ি চিনইন তানো লিয়ে যাওয়া লাগবো। আল্লাহর বাড়ি খেয়ে চিনেন, আমার মুর্শিদে চিনইন। ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি পথে চিনি না গো, সঙ্গে কইরা নাও, মুর্শিদ পথ দেখাইয়া দাও। ও মুর্শিদ কোন পথেতে খুদা মিলে, কোন পথে রাসূল, মুর্শিদ কোন পথে রাসূল। ও মুর্শিদ কোন পথেতে খুদা মিলে, কোন পথে রাসূল, মুর্শিদ কোন পথে রাসূল। আমি কোন পথে গেলে পাবো ফুল চিরাতের ফুল, মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি পথে চিনি না গো, সঙ্গে কইরা নাও, মুর্শিদ পথ দেখাইয়া দাও। যেটা বলো সুবহানাল্লাহ। তা আমি 28 2007 ইংরেজিত ফইলা আশোক স্যারকে চিনছি, আগে তার নাম বলতাম, ফইলা তানে দেখছি। তানে বেরিলাম বলে আমি তো নয়া খারিচা বইছি, আর মাকেত মস্টস দিয়ালে গলা ভাঙ্গি যায়, গলা ভাঙ্গি বইগো, মেশিনও নষ্ট হয়, ভাঙ্গিব বেশি চিল্লাই লইলে হেতুকু বেশ ভাঙ্গিত। আমারে কইছেন তুমি মাগুর মাছর বাউদারর গোসাতিন গুয়ান বায়, মাগুর তিন গুই তো মাদ্দা মাপ পাইত্রানি, আমি তোমার জিনিসকে বানাই দিম। তো মাগুর মাছ তো আর হওয়া যায় না, না মাগুর না, হিং মাছ, হিং মাছ, হিং তো পাওয়া যায় না। ভাইলাম যদি একদিন বাজারও, এখন ইগু মাদ্দা খিগু মাদ্দি খিগু আমি কিতা চিন্তাম পৌঁছেন। মুরগের বাচ্চান বাড়ি এলে মুরগা মুরগি চিনা যায়নি, চিনা যায়নি, মেঘলে বাচ্চান উলা উলি চিনা যায়নি বাড়ি এলে। একবার জিয়ত যাই আর আমি শিলচার দুয়ার বন্ধন লামছি, দেখি একবারটা আসর বাচ্চা বেছে, আর এগু মানুষ আমরার মানুষ, আর বাগানি হতে একু আইছে, আসর বাচ্চা 10টা নিত, আবা 5টা আই 5টা। ও হে তার খারা থেকে 12 করার ওলো এগু হাসা, ওলো হাসি, মানে হেতায় হাসা আসে কারণ বাগানি মানছে। 5টা হাসা দিছে মানে আবা, আর 5টা হাসি দিছে মানে আই। আমার মা তৈল কিলা চিনলো, তোর বড় বাচ্চা আয়, ওগু তা চিনিয়া দেয় গিয়ে বললাম বাইসা বেটা চিনলা কিলা, বলে কিকে চিনতো তুমি না দিলাই বলে আল্লাহ মাবুদকে হে ভাউরি লবি কিন্তু বড় হইতো খান থেকে লইছিল। আমি কিতা হইতাম কি গুয়াই কি গুয়াবা, আইয়া বেরিয়েছে 5 গুয়াবা দিতাম, 5 গুয়াই দিতাম, না দিলে নিত না। আমি কইব না কিলা চিনা যায়, কোন যে চিনা যায়নি বাড়ি আনলে চিনা যায় না। যাই হোক চিন্তা মানুষ একজন লইয়া হিং মাছর গছা 3 গু আমি সংগ্রহ করলাম। কেউ তার গছা এমনি দিত না, 60 টাকা না 70 টাকা দিয়ে হিং 3 গু লইছি, লইয়া বাড়িত নিছি। রোজা মাস আসলো, ওখানে রান্ধি বান্ধি খাইছেন। গছা আমি 6 গু খাটিছি, ওদার ডাইনৰ 3 গু 1 কাগজ, বাবুর 3 গু 1 কাগজ, ডাইনৰ 3 গু ডাইন যাব লইছি, বাবুর 3 গু বাউ যাব লইছি। আইয়া তানে পাইছি। এর বাদে তাবিজে গু তাইন দিস না গুণ আনছইন বাড়িত, আনিয়া আর 1-2 দিন বাদে তাবিজ দিয়েছেন। তাই এই মাদ্রাসাত যেটুকু পড়াইছি 2007 ইংরেজিত, সকালে যাইতে মাদ্রাসাত উঠিয়া যাইতা, তাই তাই প্রত্যেক খানো যাইতা, বাড়িতে তান ব্যাগ স্যাগ লগে আসলো। এর বাদে থাকি ও গলা ভাঙ্গা বেমারটা আমার কমে গেছে, যেটা হোক কেনা সুবহানাল্লাহ। এখন আর বাঙ্গে নাইলাম হাত নাই, খানি হইলে ঠান্ডা লাগলে বাঙ্গি বইলে হি বাঙ্গা, আর বাঙ্গা না মাল আসিনি না নাই, মাল না থাকায় আমি মরিয়াও নাইছিনি। আপনারা খেতা মানুষ করে নামারি 22 টাকা 5,000 দিবানি আমারে, আর তাই 200-400 জগিন দিতা, এগুন খেতা আমার বাড়িত নাইনি, মালই নহাইছি।
ইনো যেই নেই বাই মাল হইবাই আল্লাহ আমরার যতরে আনাইছি নিনো কোনটা না কোনটা লইয়া যাইতাম কৌকা আল্লাহুম্মা আমিন। ই অলির দ্বারো যদি আই আমরা দোয়া করি তাহলে আল্লাহ কবুল করবানি না, কবুল করবানি না। এমএলর দ্বারো যাইতে খারে ধরা লাগে, এমএলর কেটার দে তেমন করবা তারা অলি হল যারা আল্লাহর কেটার, অলি হল যারা ও নয় হইতে বলে আমার জিনিসটা ছুটে দেখো। কারণ আমরা তো হিনা সিভিল বালা নাই, হিনা সিভিল বালা নেই। লোন যদি 2 ব্যাংকে লোন 3 নম্বর ব্যাংকে লোন দিবনি, আমরা সিভিল খারাপ, আমরা নানান নাফরমানি করছি, আমরা দোয়াহীন যায় না। তাই যদি সুপারিশ করেন বলে মানুষ আমার নয়ছে তোরা মায়া কর, আল্লাহ মায়া করবা নিয়ে না, মায়া করবা। তাই আমরা শেষ মাত অলি হল যত আসইন সমস্ত রোজা শরীফের মাঝে মাজার শরীফের মাঝে সশরীরে জীবিত, আর আমরার যত মুর্দা আসেন স্বাভাবিক এরাও কবরের মাঝে এক প্রকার জীবিত। এরার গেছে আমরার আমল দেখানি হয়, বিশেষ বিশেষ দিনে আমরা বদ আমল করতাম না। আর একটা জিনিস মনে রাখবা, আমরা ঘরের মাঝে ঢুকতে সালাম দিতাম, যে কোনো ঘরে ঢুকতে সালাম দিতাম, কারণ ঘরের মাঝে আল্লাহর ফিরিস্তা তখন, ঘরের মাঝে ফিরিস্তা তখন, ঘরের মাঝে একলা যদি আপনি তখন উলঙ্গ অবস্থা হইবা না। মন করবা আপনি সিসি ক্যামেরাত আসেন, যদি জায়গাত গিয়ে তখন সিসি ক্যামেরা লাগাইল উলঙ্গ হইবানি, লেংটা হইবানি। ঘরের মাঝে সিসি ক্যামেরা লাগাইল মন করবা, কারণ ঘরের ভিতরে যদি কোনো ফিরিস্তাও তখন না, আর কেউ দেখে না, কোনো মানুষ তখন না, জানিয়ে রাখিও ঘরের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক উপস্থিত থাকে। যেরকম সুবহানাল্লাহ। তাই আমরা 24 ঘন্টা অন ডিউটি হিসাবে রইতাম, যে ঘরে আমাইছি দ্বারা যাইছি আর উদলালেন তাইয়া হতি রই, এটা করা যাইত না, এটা করা যাইব নি, এটা করা যাইত না। এই কারণে মশারির ভিতরে আপনি মশারির ভিতরে হতি, তাও মশারিটা মূলত হইতো সুতির মশারি, এলকুরিটা তো টেরিগট ভিতর দেখা যায়। মশারিটা খালি মশা খাতাইবা লাগে না, এটা পর্দা রক্ষা করতো। এক মানুষ ঢুকেতে আপনার খাপড় যদি উপরে দিয়ে উঠি যায় গুমর ছোট, আপনারা সরাসরি সে দেখতো না। তাই মশারি যেটা ব্যবহার করবা ভিতর জ্বালা দেখা যায় না। এখন তার সুতির পাওয়া যায় না, টেরিকটর। আমার ঘরেও টেরিকট আছে, মানুষ ঢুকিয়া দেবাই তাকে হইলে আমার দেখতো। আমি বিছনাদের এখন ফালঙ্গর রেলিঙ্গ তৈ দিই, কেউ ঢুকিয়াতে আমার সরাসরি দেখতো নাই। কারণ এটা হইয়া থাকলো মুমিনর আব্রু। মুমিনর যদি নিজে নিজের সেলফরে ঠিক রাখে না, তাহলে তার গেছে যে ফরেজগারি যেটা আছে এটা ঠিকই তো নষ্ট হয়ে যাব। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আয় আল্লাহ মুনিব, তোমারে তো বারবার ডাকি, তুমি শুনো না, ইলামাত নাই, মূলত আমরা ডাকা জানি না। খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদা কেমনে শোনো না। আয় আল্লাহ, আমরা নাফরমানি করতে করতে আমরা বন্দার যে রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন নষ্ট করে লাইছি মুনিব। আর আমার রহিমিনা আল্লাহ, পবিত্র শবে বরাতর মাস চলে সামনে, পবিত্র শবে বরাত। আয় আল্লাহ, মাসর ওসিলায় মাসর বরকতে ইজ্জতে আমরা জীবনের সমস্ত ছোট বড় গুনাহ খাতা খসরিয়াত রে মৌলা মাফান করিয়া দিল। আয় আল্লাহ, আয় আল্লাহ, সারা জীবন নাফরমানি করি লাইছি, যখন ভুতিয়া বালিশ মাথা লাগাইছি তখন চিন্তা করে দেখলাম ভুল করি লাইছি। আয় আল্লাহ আর আমার রাহিমিন, আপনি মৌলানো আশা দিছ বন্দা যদি পাহাড়ের মতো গুনাহ করো, আমি আল্লাহর দরবার থাকি তুমি নিরাশ হইও না। আয় আল্লাহ, জীবনে যা গুনাহ খাতা কসুরিয়াত করছি, যা নাফরমানি করছি, আয় আল্লাহ মানুষের সামনে আমরা স্বীকার করি, আর আপনি মৌলার সমস্ত আমরার মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলটা কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ এই মাহফিলের খবর নিয়ে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাই দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই জায়গার মাঝে আপনার যে ওলি শাহিদ আছেন তার দরজারে বুলন্দ করিয়া দেও। আয় আল্লাহ, খাসাতান এই সভা পরিচালনা কর্তা সাহেব জাদা, আয় আল্লাহ আপনার বন্দার নেক হায়াত দিয়া মালামাল করিয়া দেও। আয় আল্লাহ,
আর আমার রাহিমিন আল্লাহ সাহেব দাদার তনাইর মধ্যে আপনি বরকত দেও, খামাইয়ের মধ্যে বরকত দেও, ফরজগারির মধ্যে বরকত দেও। আল্লাহ আজকে যারা আমরা এই জায়গার মধ্যে আইয়া শান্তি ভাইয়ার আমরার পরবর্তী অলি আউলিয়া দখলি নোয়াইলেও যারা শান্তি ভাইন ওলাই জায়গা খান্ডে আপনি বানাইও আল্লাহ। আল্লাহ আমরা জমিনত থাকি কিবা তো না থাকি আল্লাহ এই জায়গার এই মহফিল ডে এই জায়গার এই মধুরে কিয়ামত পর্যন্ত আপনি কাইমার দামি রাখিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই মহফিলের মধ্যে যা সিন্নি সকাদর সমস্ত কবুলার মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মহফিলের মধ্যে যত মানুষের টাকা দিছেন, বুদ্ধি দিছেন, শক্তি দিছেন আল্লাহ সমস্ত কবুলার মঞ্জুর ফরমাও। আর আমার রাহিমিন আল্লাহ সামনে রমজান মাস আইতে আছে আল্লাহ রমজানের জন্য আমরা প্রস্তুত হওয়ার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমরা যা কইলাম কবুলার মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। যা অন্তরের মধ্যে রইল তাও কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ জমিনও যখন আই গেছি জমিন ছাড়িয়ে যাওয়া লাগবো। কোনো কুটুম বাড়ির যাইতেও দোকান থেকে মানুষের বিস্কুট নে, মাজা নেই, শরবত নেই, ইত্যাদি নে। আমরা স্থায়ী গড় যেখান কবর আছে ওখানে যাইতে গেলে আমরা ব্যাগ ভরিয়া সব নিতাম পারি। ও মাফি আমরা চলাফেরার করার তৌফিক দেওয়াই আল্লাহ। আল্লাহ যদি জায়গার মাঝে আমরা খালি হাতে যাই গিয়া ঘুরিয়া জানি বাড়ার সুযোগ থাকতো নাই মুনিব আল্লাহ। আর জমিন ছাড়িয়ে যাওয়ার আগে আপনার হাবিব আকায়ে নামদার হুজুরে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা খান দেখাই দেখাইয়া পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আসসালামু আলাইকুম।